আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের খ্যাপসা। এই রেসিপিটা সৌদি আরবের খুবই ফেমাস একটি খাবার। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপির মূল উপকরণে কী কী লাগছে তা দেখে নিই। আমি এখানে সাগরের মাছ নিয়েছি 5 পিস এবং 1 পট চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। চালগুলো ভিজানো থাকলে ভাতগুলো খুব ঝরঝরে হয়। কিছু পেঁয়াজ কেটে নিলাম, দুটো টমেটো এবং কিছু মরিচ নিয়েছি। এখন মাছগুলো ম্যারিনেশন করে রাখতে হবে। এখানে নিয়েছি আমি আদা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরা ফাঁকি। এগুলো ভালোভাবে মিশিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রাখতে হবে 20 মিনিট। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। ম্যারিনেশন করে রাখলে মাছগুলোতে মশলা ভালোভাবে লাগবে এবং খেতেও খুব ভালো হবে। 20 মিনিট এভাবে রেখে দিব। আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নেবেন। এরপর এতে পরিমাণ মতো তেল ঢেলে নিব। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হয়, কারণ বেশিক্ষণ ভাজলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খেয়াল রাখবেন মাছটা যেন পুরোপুরি ভাজা হয়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, একটু বেশি টাইম নিয়ে। দেখুন মাছগুলো প্রায় হয়ে গেছে। এভাবে মাছগুলো একটু বেশি ভাজতে হবে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশিক্ষণ ভাজা হয়েছে। এভাবে বেশি করে ভাজবেন। এবার অন্য একটি ফ্রাই প্যান নিয়ে এতে তেল গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হলে পেঁয়াজগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন পেঁয়াজগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এতে 2 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আদা রসুনের স্মেলটা আর আসবে না। এখন একটু পানি দিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেলে এখন মশলাগুলো দিয়ে নেব। 2 চামচ মরিচের গুঁড়ো দিব, 2 চামচ ধনিয়া গুঁড়ো দিব, খুব অল্প পরিমাণে আধা চামচ হলুদ গুঁড়ো দিব, 1 চামচ জিরা ফাঁকি দিব। এখন 2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিব, 2 চামচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ বিরিয়ানি মশলাটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর জাল করে দেখবেন এই মশলার মধ্যে তেল ছেড়ে আসছে। এরপরেই টমেটো এবং মরিচ দিয়ে দিবেন। টমেটো আর মরিচটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। নাড়া হয়ে গেলে চালের পানি ঝরিয়ে চালগুলো দিয়ে দিবেন। এবার চালগুলো খুব আস্তে আস্তে মিশিয়ে নেবেন। বেশি জোরে নাড়া দিলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভিজানো চাল নরম হয়ে থাকে। এবার ভালোভাবে মিশিয়ে নিন। মশলাটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। উল্টে পাল্টে উপর থেকে নিচে নামিয়ে মশলাগুলো ভালোভাবে মিলাবেন।
কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে চালের সাথে মশলাটা ভালোভাবে মিক্স হবে। এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসের 1 গ্লাস চাল নিয়েছি। আপনারাও এভাবে যে কোনো একটা গ্লাস কিংবা বাটির সাহায্যে চাল মেপে নেবেন এবং সেটাই অনুযায়ী পানি দিয়ে নেবেন। এতে অনেক সুবিধা হবে এবং রান্নাটাও পারফেক্টভাবে হয়ে যাবে। আমার চালের সাথে মশলাটা মিক্স হয়ে গেছে। এখন আমি এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে নেব। আমি এখানে কিছুটা পানি বেশি দিচ্ছি। আপনারা ভাবে আধা গ্লাস পানি একটু বেশি দিবেন, এটা সঠিক পরিমাণ। এবার পানিটা মিশিয়ে নিব। বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট চুলার আঁচ কমিয়ে জাল করে নিতে হবে। আমি এখন ঢেকে দিব এবং চুলার আঁচটাও কমিয়ে দেব। 20 মিনিটের মধ্যে ঢাকনা ওঠানো যাবে না। 20 মিনিট পরে আমি চলে এলাম। রেসিপিটার পানি প্রায় শুকিয়ে গেছে, কিছুটা ভেজা ভেজা আছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। একটু রাইস উপর থেকে ছড়িয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পুরোটা মিশানো হয়ে গেলে আবার ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব প্রায় চালটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। দেখুন কি ঝরঝরে দেখাচ্ছে। কাপসাটা বেড়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি এটা একটা বাটিতে বেড়ে নিয়েছি। তৈরি করে ফেললাম সৌদি আরবের বিখ্যাত এবং খুবই মজাদার মাছা কাপসা। দেখুন আমার রাইসটা খুবই ঝরঝরে হয়েছে এবং একটা মাছও ভাঙেনি। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটি খুবই মজাদার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন। ধন্যবাদ।